আমার কাছে মনে হচ্ছে নিঃসন্দেহে এটা কোনো ষড়যন্ত্র এবং একটা গোষ্ঠী এই কাজে লিপ্ত আছে। বিমানবন্দরের মতো একটি জায়গায়, স্পর্শকাতর জায়গা, যেখানে একটা পাখি পর্যন্ত প্রবেশ করতে পারে না, কুকুর প্রবেশ করতে পারে না। আসলে এটা কেন হলো, কি হবে, এটা সত্য এটা উদ্ঘাটন হওয়া দরকার। বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আজ তুলে ধরব সাধারণ মানুষের কথা। সাথে রয়েছে আমি সোহেল রানা স্বপ্ন। চাইলে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। সময় তো আসলে রাষ্ট্রের জন্য, জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বিমানবন্দরের মতো একটি জায়গায়, স্পর্শকাতর জায়গা, যেখানে একটা পাখি পর্যন্ত প্রবেশ করতে পারে না, কুকুর প্রবেশ করতে পারে না, সেরকম একটি জায়গায় কার্গো ভিলেজে এরকম অগ্নিকাণ্ড, এটা আমাদের সামনে একটি রহস্যজনক বিষয়। অবশ্যই এই বিষয়টিকে নাশকতা, এটা উড়িয়েও দেওয়া যায় না। আবার যে ব্যক্তি নাশকতা করে আগুন লাগিয়ে দিয়ে ওখান থেকে নিরাপদে চলে যাবেন, সেটা বিমানবন্দরের যে বিভিন্ন সিসি ক্যামেরা আছে, সেই ক্যামেরাতে এটা ধরা পড়ার কথা। ফলে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষের মতো আমারও মনের মধ্যে এরকম একটি আশঙ্কা জাগে যে এটা একটি নাশকতামূলক ঘটনা কিনা। আবার ইতিপূর্বের বিভিন্ন ঘটনা, আন্দোলন থেকে আমরা জানি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে আড়াল করার জন্য অনেক সময় একটা ইস্যুকে পরিকল্পিতভাবে সামনে নিয়ে আসা হয়। আবার রাষ্ট্রের অর্থনৈতিক লুটপাট, অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামোটাকে ধ্বংস করে দেওয়ার পিছনে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করে। এখানেও এরকম ষড়যন্ত্র আছে কি না সে ব্যাপারে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, তারা আশা করি সর্বান্তকরণে এবং সুষ্ঠু তদন্তের সাপেক্ষে বিষয়টি জাতির সামনে উন্মোচন করবেন, এটা বলে আমি আশা করি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে নিঃসন্দেহে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করি। কারণ আল্লাহর রহমতে একবার আমার বিমানবন্দরে যাওয়ার সুযোগ ঘটেছিল, আমি জার্নি করেছিলাম। তখন যে চিত্র দেখেছি যে যেখানে একটি প্রাণী পর্যন্ত বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না, সেখানে এত বড় ঘটনা, আমার কাছে মনে হচ্ছে নিঃসন্দেহে এটা কোনো ষড়যন্ত্র এবং একটা গোষ্ঠী এই কাজে লিপ্ত আছে, যারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটি করে যাচ্ছে। আমি এইভাবে দেখি। সাধারণ মানুষের নিরাপত্তা নেই বললেই চলে। আমরা যে অবস্থায় আছি নেই বললেই চলে। সাধারণ মানুষ নিরাপত্তা নয়, বরঞ্চ আরও যে অন্যান্য সাধারণ মানুষ সবসময় আতঙ্কের মধ্যেই এখন বসবাস করছে। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, সরিষার মধ্যে ভূত থাকলে ভূতকে তাড়ায়। তা আমরা যতই নিরাপত্তার কথা বলি না কেন, আসলে আমাদের নিরাপত্তার অভ্যন্তরেই অনিরাপত্তা প্রদানকারী কিছু দুরাচার আছে, যাদের কারণেই হয়তো এই ঘটনাটা ঘটছে। অবশ্যই নিরাপদ হওয়া উচিত। বিদেশ থেকে যে জিনিসপত্রগুলো আসে বা দেশের যে জিনিসপত্রগুলো ওখানে রাখা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গা। এটা সর্বোচ্চ নিরাপত্তার সাথে এটা দেখা উচিত এবং এটা সেইভাবে মনিটরিং করা উচিত। কিন্তু এর মধ্যে মনে হয় কিছুটা গাফলতি আছে, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। বিমানবন্দরে আগুন ধরেছে, আসলে এটা খারাপ একটা অবস্থা। কারণ এত নিরাপত্তা থাকা অবস্থা সেখানে যে এটা হলো, এটা বিষয় থাকে। আর এত মানে রিমিটেন্স বিদেশ থেকে অনেক কিছু আসে, সেগুলো অনেক নষ্ট হয়ে গেল। তাই আমি মনে করতেছি এটা বাংলাদেশের জন্য খুব ক্ষতি। আসলে এটা কেন হলো, কি হবে, এটা সত্য এটা উদ্ঘাটন হওয়া দরকার আমি মনে করি। এখানে পুলিশ আছে, আর্মি আছে, আনসার ব্যাটালিয়ান, সর্বসাকুল্য অনেক বাহিনী রয়ে গেছে এখনও। কিন্তু এখানে কেন যে কীভাবে আগুন ধরলো, এটা তো একটা বিষয় থাকে। এটা কেন আগুন ধরলো, এটা সরকারের একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার আমি মনে করি। একটা জবাবদিহি করা দরকার এবং প্রয়োজন, এবং বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা জবাবদিহি করতেই হবে।